বাংলাদেশের হিন্দুদের নিয়ে চিন্তিত মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন। বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর, সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে, মন্দির ভাঙা হচ্ছে, এই নিয়ে মহারাজ প্রদ্যোৎ কিশোর আজ এক মন্দির উদ্বোধনে গিয়ে কি বলেছেন তার বক্তব্যে শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। कि आप देखभाल कीजिए, क्योंकि मंदिर का अगर कोई देखभाल नहीं करेगा तो मूर्ति रखकर मंदिर का चलाना क्या मतलब बनता है। मैं चाहता हूं कि आप उनका जिम्मेवारी लें। आज बांग्लादेश में भी हमारे बहुत मंदिर हैं, आज उनका देखभाल कोई नहीं कर रहा है। मुझे चिंता वहां का भी है। हमारे आज बांग्लादेश में भी हमारे बहुत मंदिर हैं, आज उनका देखभाल कोई नहीं कर रहा है। मुझे चिंता वहां का भी है। हमारे जो अल्पसंख्यक है वहां में, उनके बारे भी हमें चिंता है, और हमें आने वाले दिन में सोचकर समझकर कुछ कदम लेना चाहिए, जिसमें हमारे अल्पसंख्यक हिंदू, बंगाली हो, ट्राइबल हो, चाकमा हो, बुद्धिस्ट हो, क्रिश्चियंस हो, उनका भी सुरक्षा मिलना चाहिए बांग्लादेश में। द आइडिया आने वाले दिन में हमारे जो अल्पसंख्यक है वहां में, आज उनका देखभाल कोई नहीं कर रहा है। मुझे चिंता वहां का भी है। हमारे जो अल्पसंख्यक है वहां में, वो भी हम चाहते हैं कि आप देखभाल कीजिए, क्योंकि मंदिर का अगर कोई देखभाल नहीं करेगा तो मूर्ति रखकर मंदिर का चलाना क्या मतलब बनता है। मैं चाहता हूं कि आप उनका जिम्मेवारी लें। आज बांग्लादेश में भी हमारे बहुत मंदिर हैं, आज उनका देखभाल कोई नहीं कर रहा है। मुझे चिंता वहां का भी है। हमारे जो अल्पसंख्यक है वहां में, उनके बारे भी हमें चिंता है, और हमें आने वाले दिन में सोचकर समझकर कुछ कदम लेना चाहिए, जिसमें हमारे अल्पसंख्यक हिंदू, बंगाली हो, ट्राइबल हो, चाकमा हो, बुद्धिस्ट हो, क्रिश्चियंस हो, उनका भी सुरक्षा मिलना चाहिए बांग्लादेश में। और त्रिपुरा सुंदरी का मैं ज्यादा समय नहीं लूंगा। শুনলেন মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মনের এক্সক্লুসিভ বক্তব্য। বাংলাদেশে যে মন্দির রয়েছে, সংখ্যালঘু রয়েছে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ট্রাইবেল, চাকমা যারাই রয়েছেন, তিপ্রাসা, প্রত্যেকের জন্য চিন্তিত মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তিনি বলছেন, আজ মন্দির উদ্বোধন করতে গিয়ে তার ভাষায় তিনি বলেছেন যে যেভাবে বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে এবং বাংলাদেশে যে মন্দির রয়েছে হিন্দুদের, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা যারাই রয়েছেন, হিন্দু, বাঙালিরা, প্রত্যেকের জন্য তিনি চিন্তিত। যেভাবে হিন্দুদের ধরে ধরে মারা হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার চলছে, নির্যাতন চলছে, দিনে দুপুরে ডাকাতি করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে, মন্দিরগুলো ভাঙা হচ্ছে। সত্যিকারের অর্থে চিন্তিত মহারাজ প্রদ্যোৎ কিশোর, চিন্তিত তিনি। অর্থাৎ তাদের জন্য কিছু একটা করা উচিত, তাদের জন্য কিভাবে তাদেরকে সহায়তা করা যায়। এই মন্দিরগুলোর অস্তিত্ব নষ্ট করে দিচ্ছে বাংলাদেশের অশিক্ষিত জনগণ, অপদার্থ জনগণ, যারা অন্তত কিছু সংখ্যক ভালো থাকলেও বেশিরভাগই আজ হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চালাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যেভাবে এক একটি ভিডিও ভাইরাল হচ্ছে, মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মন্দিরের জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে প্রকাশ্যে, কেউ কিছু বলছে না, এবং এক কথায় পুরোপুরি শেষ করে দিচ্ছে বাংলাদেশের যাই আছে, যা রয়েছে হিন্দুদের সম্পত্তি থেকে শুরু করে সব জোর জবরদস্তি নিয়ে নেওয়া হচ্ছে, মন্দিরগুলো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিচ্ছে, হিন্দুদের সমস্ত কিছু অত্যাচার করছে, হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, একের পর এক চোর ডাকাতি তো প্রকাশ্যেই চলছে। অর্থাৎ সেই সব নিয়ে যারা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, বাঙালি রয়েছে, প্রত্যেকের জন্য মহারাজ প্রদ্যোৎ কিশোর চিন্তিত।
তিনি বলেছেন যে কিভাবে তারা সুরক্ষিত থাকবে, কিভাবে তারা সেখানে সুরক্ষিত থাকবে, তাদের জন্য চিন্তা করা উচিত, তাদের জন্য চিন্তিত মহারাজ প্রদ্যোৎ। সেভাবে সেখানে মন্দিরগুলো সুরক্ষিত নেই, সেভাবে মন্দিরগুলো ভেঙে দিচ্ছে। যে ভারতবর্ষ বাংলাদেশের এই জনগণকে তারা পাকিস্তান চাই বলে, অর্থাৎ পাকিস্তান চায় তারা। 1947 সালে যখন পাকিস্তান আলাদা রাষ্ট্র ঘোষণা হয় আলী জিন্নাহর, তখন এদিকে বাংলাদেশ তারা পাকিস্তান চাই বলে ভারতের সাথে তারা ডিভাইডেড করলো, অর্থাৎ পূর্ব বাংলাকে ভাগ করে নিয়ে তারা পাকিস্তান তৈরি করলো, পাকিস্তান বানালো। সেই পাকিস্তান তখন তারা কি করলো, হিন্দুদের ভারতে পাঠিয়ে দিল পিটিয়ে বাংলাদেশে গিয়ে, সে পূর্ব পাকিস্তান বানানোর পর। ঠিক কয়েক বছরের মধ্যেই তাদের উপর সেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের উপর নিপীড়ন অত্যাচার চালিয়েছে। যেভাবে হিন্দুদের পিটিয়েছিল বাংলাদেশিরা, তখন আবার সেইভাবেই মুসলিমদের বাংলাদেশিদের পিটিয়ে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানকে পিটিয়ে ভারতের দিকে পাঠালো। আর এই ভারত আশ্রয় দিয়েছে। তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আশ্রয় দিয়েছেন, তাদেরকে খাইয়েছেন, 1 কোটি মানুষকে শরণার্থী হিসাবে রেখেছেন, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান সব দিয়েছেন, তাদেরকে যুদ্ধবিদ্যা শিখিয়েছেন, অস্ত্র ধরা শিখিয়েছেন, অস্ত্র দিয়েছেন, সেনাবাহিনী দিয়েছেন, একটা সুন্দর রাষ্ট্র দিয়েছেন, স্বাধীন বাংলাদেশ ঘোষণা করেছেন, পাকিস্তানের সাথে যুদ্ধ করেছেন, আমাদের দেশ যুদ্ধ করেছে। তারপরেও এই বাংলাদেশ কতটা একেবারে বলা যায় কতটা খারাপ, কতটা একটা নিমো খারাপ আমরা যাদেরকে আমরা বলি জঘন্যতম, এই জঘন্যতম বাংলাদেশিরা আজ হিন্দুদের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে, বলছে ভারত শত্রু, তাদের নর্থ ইস্ট দখল করবে, তারা ভারতে দাঙ্গা লাগাবে, তারা ভারতকে শত্রু মনে করে, পাকিস্তান তাদের বন্ধু। তাদের বাপদাদাদের মেরেছিল, তাদের মা বোনেদের নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছে আমাদের ভারতবর্ষ, সহায়তা করেছে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা। এটাই ভারতবর্ষের অপরাধ। যে পাকিস্তান তাদের জুতুর তলা রেখেছিল বাংলাদেশকে, যে পাকিস্তানের সেনাবাহিনীরা এই পূর্ব পাকিস্তান নামে যে ছিল তখন বাংলাদেশের আগের নাম, সেখানে তখন মা বোনেদের অত্যাচার করেছে, জুতোর নিচে রেখেছে তাদেরকে, অর্থাৎ এই বাংলাদেশিদের। পাকিস্তানের হাতে তখন তারা একেবারে মরতে ভারতে এসে হাজির হয়েছিল, তখনকার কথা তারা ভুলে গেছে তাদের বাপদাদাদের অত্যাচার করার কথা, তাদের উপর কীভাবে নিপীড়ন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, সেটা ভুলে গিয়ে আজ তারা পাকিস্তানের সাথে বন্ধুত্ব করেছে। এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, করতেই পারে, কারণ তারা করবেই সেটা। কিন্তু ভারতের সাথে তাদের যে শত্রুতা, ভারত নাকি তাদের শত্রু, তারা নাকি আক্রমণ করবে নর্থ ইস্ট। আমাদের একটা রাজ্যের সেনাবাহিনী লাগলে তোদের মতো বাংলাদেশিদের পিটিয়ে, বাংলাদেশিদের মেরে মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হবে। তারপরও তারা বড় বড় কথা বলতে ছাড়ে না। আর এই মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন, সেখানকার হিন্দুরা নিপীড়িত যারা রয়েছেন, অত্যাচারিত যারা হয়েছেন, মন্দির যাদের ভাঙা হচ্ছে, তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায়, কিভাবে তাদের সুরক্ষিত রাখা যায়, সে নিয়েই চিন্তা করছেন। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। আপনার মতামত জানাবেন কমেন্টস বক্সে।